কন্টিনিউ করতে পারবো কিনা। Welcome to my channel Baush and Priyanka. Today is day 24 of 30 days weight loss journey. সিধা তো সকালে অফিস চলে গেছে, ওই জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, লাঞ্চ বানিয়ে দিয়েছি, আর তারপর থেকে আমি অনেকক্ষণ এডিট করি, আর মাথা ভর্তি তেল মেখেছি আজকে, তাই জন্য এরকম লাগছে। ওকে স্কুলে দিয়ে আসার পথে এত খিদে পাচ্ছিল, তাই ইডলি কিনে এনেছি। ইডলি আজকে ব্রেকফাস্ট খাবো। নিচে নামলাম মেয়েকে রিসিভ করতে, আর ঘর গুছোতেই আমার এত সময় চলে গেল। কিচেন ক্লিন করে ঘর গুছোতে গিয়ে আর কোনো কুকিং করা হয়নি। মেয়েকে নিয়ে ওপরে যাব, আর আজকে বানাবো চানা মশালা, মানে কাবুলি চানা দিয়ে চানা মশালা, একদম হেলদি প্রসেসে, একদম ওয়েট লস রেসিপি। সব টিফিন ফিনিশ হয়েছে? না, একটু চাকা খেয়েছি, পুরোটা বিস্কিট খাইনি। কি লিখেছো স্কুলে? জানি না। ওয়াটারমেলন খাবি? খাবি ওয়াটারমেলন? ওয়াটারমেলন 12টা বাজে, এখন খেয়ে নেবো ওয়াটারমেলন, মিড মর্নিং স্ন্যাক। সব ক্লিন করলো। আজ একটু জিরা রাইস বানাবো, তাই জন্য কড়াতে হাফ টিস্পুন বাটার নিয়েছি। আপনারা এই ক্ষেত্রে ঘিয়ের ব্যবহারও করতে পারেন, আমার বাড়িতে ঘি ছিল না। আর তাতে 1 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে আমার আর মেয়ের ভাতটা যেটুকুন খাবো আমরা সেটা অ্যাড করে ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে যাবে জিরা রাইস। এবার প্রিপেয়ার করে নিচ্ছি কাবুলি চানা। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে মিহি করে চপারের মাধ্যমে চপ করে, আদা রসুন বাটা আমার লাগবে এখানে 1.5 টিস্পুন। আর এবার নিয়ে নিচ্ছি 2টো টমেটো। যেহেতু এখানে তেল কম ব্যবহার করব, তো টমেটোর পরিমাণটা বেশি করে দিতে হবে। এবার কড়া বসিয়ে তাতে নিয়েছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। আর কোনো রকম তেল অ্যাড করব না, আর এইটুকু তেলেই খুবই টেস্টি রান্না করব। তো এবার তেলে ফোড়ন হিসেবে গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তার সাথে 1 টিস্পুন গোটা জিরে আর একটু হিং দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা, চপ করে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। আমি প্রত্যেকবার বলে থাকি যে যখনই আমরা কম তেলে রান্না করব, তো কম তেলে রান্না করা মানে খারাপ হবে খেতে, সেটা একেবারে নয়, যদি আমরা সেই ঠিক প্রসেসে করতে পারি। কড়াতে খুবই কম তেল আছে, আর তাতেই আমি পেঁয়াজটাকে যতটা সম্ভব ভালো করে ফ্রাই করব। মানে প্রায় 3 to 4 মিনিটস লেগে যাবে পেঁয়াজটাকে ফ্রাই করতে। আর এই সময় গ্যাসের ফ্লেম বাড়ালে হবে না, কম আছে খুব ভালো করে ফ্রাই করতে হবে। এবার এতে অ্যাড করে দেবো 1.5 টিস্পুন মতো আদা রসুন বাটা। আরও 1-2 মিনিটের জন্য ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার অ্যাড করে নেবো টমেটো কুচি। টমেটোটাকে আমি চপারের মাধ্যমে খুব মিহি করে চপ করেছিলাম। আপনারা যদি পারেন তো এখানে টমেটো পিউরিও অ্যাড করতে পারেন। টমেটো দিয়ে আরও 1-2 মিনিটের জন্য ফ্রাই করে আমি একে একে মশলা অ্যাড করব। তেল ছাড়া রান্না করলেও মশলাটার পরিমাণ মতো দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি 1.5 টিস্পুন, লঙ্কার গুঁড়ো আছে 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1.5 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর স্বাদ মতো
নুন দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো 1 মিনিটের জন্য। ওয়েট লস জার্নিতে মানে সারাদিন তো খুব একটা বেশি কিছু খাওয়া হচ্ছে না, তো সেই ক্ষেত্রে বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করাটা রান্নার ক্ষেত্রে ঠিক না, তাই আমি এখানে অল্প করেই দিয়েছি। এবার খুব সামান্য একটু জল অ্যাড করে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে মশলাটাকে রান্না করে নেব। কালার দেখে বুঝতে পারছেন যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর যখন মশলা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে, অ্যাট দ্যাট টাইম আমি কাবলি চানা যে সেদ্ধ করে রেখেছি সেটা অ্যাড করে দেবো। কাবলি চানা ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছিলাম, সকালে একটু খাবার সোডা অ্যাড করে সেদ্ধ করে নিয়েছি। এবার ওপর থেকে ধনেপাতা কুচি আর কাসুরি মেথি অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমকে একটু লোতে রেখে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে কাবলি চানার তরকারি। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের লাঞ্চও রেডি হয়ে গেল, জিরা রাইস কাবলি চানার তরকারি। তো লাঞ্চ রেডি, ইয়াম্মি কাবলি চানার তরকারি আর তার সাথে জিরা রাইস। তো খাবার নিয়ে নিলাম, এখন 1:30 বাজে লাঞ্চ করে নেবো। ভীষণ টেস্টি, খুব ইয়ামি খেতে, ডেলিশিয়াস, মাস্ট ট্রাই। 4:30 বাজে আর আমি নিয়ে নিচ্ছি আমার গ্রিন টি। আমার বাড়ির এখন সবাই হেলদি খাবার খাচ্ছে আমাকে দেখে। ওয়েস্টেজ করা যাবে না, ব্যাঙ্গালোরের অবস্থা খুব খারাপ কিন্তু। আচ্ছা কি খাচ্ছ? এত হেলদি খাবার তোমাকে স্যুট করছে না। চিপস নেই বাড়িতে? ও চিপস তো 1 প্লেট খাওয়া হয়ে গেছে, তাই ভেবে পাচ্ছ না কি খাবে। নাও 4:45, এখন যাচ্ছি যোগা ক্লাস করতে। Exhale, drop your both palms down and look straight, keep your spine straight. Forward off one by one, you can bring the leg up. Then last level straight. From there, exhale, release your left hand and change, place your right hand upward. Release your right hand. From there, lift your left leg straight. From there, move to Chaturanga Dandasana. From there, we want to move Urdhva Mukhasanasana. If you do not comfortable, you can move to Bhujangasana. And lift your right leg straight. Your body and leg should be same length. From there, move to Chaturanga Dandasana. Inhale, move to Urdhva Mukhasanasana. And slowly bring your left knee forward. Bring your left knee forward. Inhale, stretch your left knee upward, straight upward, straight. From there, slightly bend your leg first towards your right side and try to drop your left leg outside the right foot and stretch your left hand upwards and come. And come back, release your hand, insert your left leg. Release forward and inhale, stretch, lift your leg straight upward, slightly bend your leg towards your left side and slowly drop your leg and rise your right hand upwards to come. Back straight, come and insert your right leg towards your left side and try to hold your right leg close with your left hand. Release, drop your knee, chest, chin on the floor, lift your buttocks up and fold your both knees. Fold your both knees. Inhale, lift your left leg up first. Lift your left leg up first. That's it. So release and move to Bhujangasana position. Inhale, move to Bhujangasana, go back and upwards. And slightly bend your knee and jump forward. Look straight and keep your spine straight. Inhale position. Exhale. Inhale. 10 ক্যালোরির বার্ন হয়েছে। আমার কথা বলার এবিলিটিও যেন চলে গেছে, মানে ভালোভাবে কথাও বলতে পারছি না, এত প্রেশার হয়েছে পায়ে হাতে, মানে কোনো রকমে হেঁটে সাইটিতে এলাম, কোনো রকমে হেঁটে হাঁটতে পারছি না। মনে হচ্ছিল সিদ্ধার্থকে ফোন করে ডাকি যে নিয়ে যাও এখান থেকে। তো পাওয়ার যোগা ছিল, 300 ক্যালোরি বার্ন দেখাচ্ছে, ভালো লাগছে, কিন্তু ওই যে কষ্ট সেই সময় আমি শুধু মনে করি যে ঠিক আছে 40 মিনিটস একটু কষ্ট করে নিই, তাহলেই কিছুটা হলো ঘাম বেশি ঝরবে। পড়েছে ঘর দৌড়, আমার সারা সকাল লেগে গেল ঘর গুছিয়ে পরিষ্কার রাখতে, আর আমার মেয়ে এইভাবে নোংরা করে পালিয়ে গেছে, নিচে খেলছে এখন।
মানে আমি সিরিয়াসলি বুঝতে পারি না কোনটা করা উচিত। ঘরদোর না গুছিয়ে যেমন ছিল তেমনই যদি থাকতো তাহলে এত কষ্ট লাগতো না আমার। সকালবেলা এটা করতে গিয়ে আমি কুকিংও দেরি হয়ে গেল আমার করতে, আর এখন এসে দেখি এইরকম অবস্থা। ক্লস জার্নি স্টার্ট করি ডে 1, তখন অনেক কনফিউশন ছিল আমার মনে যে আমি কন্টিনিউ করতে পারবো কি না। ছোট বাচ্চা নিয়ে মামাম যদি মাঝখানে শরীর খারাপ হয় তাহলে আমি ভিডিও কি করে বানাবো, ভিডিও কি করে দেবো, আপলোড করা, ভিডিও এডিট করা, ভিডিও তোলা, এটা একটা অনেক বড় কাজ। মানে নিজে ওয়েট লস করছি তো ঠিক আছে, সেটুকু সব রকম সেটা অ্যারেঞ্জ করা যায়, কারণ 1 ঘন্টা আমাকে দিতে হচ্ছে নিচে ওয়াকিং করতে, তারপরে যোগা করতে যাচ্ছি 1 ঘন্টা। তো তখন খুব কনফিউশন ছিল যে আমি পারবো তো মানে কন্টিনিউ করতে পুরোটা 30 ডেজ। তো আজকে ডে 24, আর অনেকটা মনে হচ্ছে এগিয়েছি, আর মাত্র 6 ডেজ বাকি আছে 30 ডেজ কমপ্লিট হতে। তো মনে হচ্ছে হ্যাঁ অনেকটাই হয়ে গেছে। এখন আবার কি মানে প্রথমে বলে না যে 21 ডেজ কোনো কিছু লাগে অ্যাডাপ্ট করতে, সে যাই হোক, সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা কি একটা রেগুলার পড়তে বসা একই টাইমে, 21 ডেজ যদি আমরা কন্টিনিউয়াস ওই সময়টাকে মেনটেন করে করতে পারি তাহলে সেটা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে যায়। তো সেরকমই হয়েছে, আজকে 24 ডেজ চলছে, আর আমি বেশ স্যাটিসফাইড যে আমি কন্টিনিউয়াস ভিডিও বানিয়েছি। ওয়েট লস জার্নিটাও ভালো মতো এগোচ্ছে, এখন 66 ঘরে ওয়েট এসে গেছে। ওয়েট লস আমি প্রথমে হিট করে, মানে আমি যে এই চ্যালেঞ্জটা নেব বা এইটা কন্টিনিউয়াস করব, এটা ফার্স্ট হচ্ছে যে আফটার প্রেগনেন্সি যেরকম পরিমাণে বেলি ফ্যাট আমাদের মেয়েদের বেড়ে যায়, আর সেটা যদি তখনই এক্সারসাইজ, মানে তখন 3 to 6 মান্থসের মধ্যে যদি আমরা এক্সারসাইজ করি না, ওটা খুব তাড়াতাড়ি কিওর হয়ে যায়। যত দেরি হবে তত কিন্তু সেই জিনিসটা কাটানো খুব ডিফিকাল্ট। তো আমার সে তখনই মাথায় স্ট্রাইক করলো যে না, এখনটা টাইম, আমার একটু বড় হয়েছে, সো নিজের দিকে খেয়াল দিতেই হবে। এখন আমাকে যেভাবে হোক বেলি ফ্যাটটাকে রিডিউস করতে হবে, যে ওয়েট গেনটা করেছি সেটাকেও আমাকে কন্ট্রোলে আনতে হবে। সবার ফার্স্টে হচ্ছে আমরা মেয়েরা অনেক সময় এই যে আমরা সংসার করি বা আমরা জব করি, আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি, বাইরে গিয়ে অফিস জব করছি, তো আমরা নিজেরাই নিজেদের না ভুলে যাই যে নিজেদের শরীর দিকেও আমাদের খেয়াল করা উচিত। সবাইকে ভুলে নিজের জন্য পার্সোনাল একটা টাইম বার করে, এই যে আমি টাইমটা বার করছি নিজে হেডফোনে গান শুনতে শুনতে ওয়াকিং করছি, ওই সময় আমি একদমই ভাবছি না যে মাম্মাম কি করছে বা ওর পাপা আমাকে ফোন করলে আমি ধরিও না, ফোন রিসিভই করি না, যে তুমি যেভাবে হোক 45 মিনিটস মেয়েকে ধরো, আমি আসছি। আর ইয়োগার সময় তো ফোন করার ব্যাপারই না, সাইলেন্ট করে দিই। তো এই ব্যাপার, সেই যে নিজের জন্য একটা সময় বার করা, যদি আমি নিয়ে ভালো থাকি, আমি যদি ডিপ্রেশনে থাকি, আমি যদি খিচখিচ করি, সারাক্ষণ ফ্রাস্ট্রেটেড থাকি, সারাক্ষণ ঘরের কাজ করতে করতে মনে হয় যে দূর বাবা ভালো লাগছে না, তো এই যে যদি আমরা করতে থাকি না, তাহলে আমরা নিজেরা তো নিজেদের ভুলে যাবই। তারপর যে আমাদের সঙ্গে যে রিলেশনশিপগুলো জড়িয়ে আছে, আমার মেয়ের সাথে, আমার হাজব্যান্ডের সাথে, সেইগুলোর মধ্যেও না এরকম প্রবলেম তৈরি হয়। তো তাই জন্যই আমি ঠিক করলাম যে না, নাও ইজ দ্য টাইম নিজেকে ঠিক রাখা, নিজের হেলথকে ইমপ্রুভ করা, নিজের মেন্টালিটাকে ইমপ্রুভ করা, সব কিছুকে কন্ট্রোল করা। তো তাই এই জার্নি স্টার্ট করেছি, আর দেখতে দেখতে 24 ডেজ হয়ে গেছে। আই এম সো হ্যাপি। সো রাতে ডিনার নিয়ে নিয়েছি, আমার হচ্ছে রুটি আর কাবলি চানার তরকারি। এরম টেস্টি রান্না যদি বাড়িতেই করে নেওয়া যায় এত শর্টকাটে, তাহলে আর বাইরে গিয়ে আমাদের চানা বাটোরা খেতে হবে না। সিদ্ধার্থ আর মেয়ের জন্য লুচি বানিয়ে দিচ্ছি, আটা ময়দা মিশিয়ে ময়দা মেখে রেখেছিলাম, তো এখন এবার লুচিগুলো পরপর করে বানিয়ে নেবো। মেয়ে আর সিদ্ধার্থ দুজনেই প্রচণ্ড ভালোবাসে লুচি খেতে। আমি ওয়েট লসে আছি বলে ওদের জন্য সেভাবে লুচি বানানোই হয়নি, তাই ভাবলাম আজকে চানা দিয়ে খেতে ভালো লাগবে। কেমন আছে? ভালো লেগেছে? 3000 স্টেপস ডান, 9:23। সো নাও এখন নিচে আসলাম ওয়াকিং স্টার্ট করতে। সো 5000 স্টেপস কমপ্লিট।